নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো চৈতালি বেগুনের যে পরিচর্যা এবং কিভাবে কি করবেন, কিভাবে বেড করবেন, কি মাপ দিবেন, কোন জাত লাগাবেন, সমস্ত কিছু আজকে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তো সবার কাছে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি তথ্যগুলো জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওতে এই বেগুন চাষের একদম A to Z তথ্য আপনাদেরকে আজকে দিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করছি। এটা হলো আমার চৈতালি বেগুন গাছ। আগে যে ভিডিও দিয়েছিলাম সেই জমিটা, ওই জমিটা, এটা কিন্তু অন্য আরেকটা জমি। তো এই যে গাছের গ্রোথগুলো দেখুন, গাছের চেহারা দেখলে একদম মন শান্তি। মানে এক একটা ডগার যে কালার এবং পাতার যা গেট আপ নিচ্ছে। গাছের বয়স কিন্তু বেশি দিন না, অল্প কিছুদিন হয়েছে গাছের বয়স। প্রায় প্রতিটা গাছই খুব সুন্দর চেহারা নিয়েছে। এই চৈতালি বেগুন কেন চাষ করি, কিভাবে দামটা বেশি পাওয়া যায়, সমস্ত কিছু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো আজকে পরিচর্যার ব্যাপারে বলি। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে লাগানো হয়েছে। মালচিং পদ্ধতিতে লাগানোর একমাত্র কারণ, প্রথম অবস্থায় খরচ বেশি হলেও পরবর্তীতে খরচ কম, কাজের চাপ কম। এই বেগুন চাষের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণ শ্রম ব্যয় করতে হয়। যেরকম প্রচুর পরিমাণে আগাছা হয়, সেগুলোকে নিড়ানি দিতে হয়, হুইল মারতে হয়, লাঙ্গল টানতে হয়, মাটি একদম ঝুরঝুরে করতে হয়। কারণ বেগুন গাছে গোড়া মাটিটা একদম মোলায়েম থাকা দরকার, তবেই কিন্তু ভালো গ্রোথ এবং ভালো ফল পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এই মালচিংয়ে চাষ করেছি, যে কারণে এই কাজগুলো আমাকে আর করতে হচ্ছে না। আর মাছ বরাবর যে ঘাসটা জন্মায় সেটা কিন্তু আমরা হার্বিসাইড দিয়ে দিয়েছি, ঘাস মারা দিয়ে দিয়েছি, একদম টোটাল মরে গিয়েছে। এই জন্যই কিন্তু মালচিংয়ে করা, মানে অনেক কাজ কমে যায়। যেখানে আপনি 1 বিঘা জমি আবাদ করতে পারতেন, সেখানে আপনি মালচিংয়ে চাষ করলে 5 বিঘা জমি কন্ট্রোল করতে পারেন। কোনো ব্যাপার না, একজনের দ্বারা 5 বিঘা জমি কন্ট্রোল করা সম্ভব, যদি সে নিজের হিসেবে কাজ করে। এখন কথা হলো যে এই গাছগুলো আমরা কতটা ফাঁকা দিয়েছি। প্রথমে মাপের কথা বলি, পরবর্তীতে সার ঠার সবকিছু বলে দিব। এই যে একটা গাছ থেকে একটা গাছের যে দূরত্ব মোটামুটি 2.25 হাত, প্রায় 2.5 ফুটের মতো হয়ে যাবে। 2.5 ফুট 3.25 ফুট ফাঁকা হয়ে যাবে। 2 হাত, 2.25 হাত। এবং যে এই লাইন থেকে লাইনের দূরত্ব আছে, এটা পুরা 2.5 হাত করে ফাঁকা দেওয়া আছে। এত ফাঁকা দেওয়ার একমাত্র কারণ হলো, একদিকে গরমের জন্য গাছের গ্রোথ বেশি, তার মধ্যে গাছগুলোর মানে জিনগত বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে ডাল ছাড়া, যে কারণে এতটুকু ফাঁকা দেওয়া। কারণ তাছাড়া গাছে গাছে ঠেকে যাবে, হাওয়া বাতাস চলাচল করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ফলন কম হবে। গত বছর আমার তাই হয়েছিল। তো এবার একদম মাপটা ঠিকঠাক করে দিয়ে লাগানো হয়েছে। তো আপনারা কিন্তু যারা এই বেগুনটা চাষ করবেন বা এই সময়ও বর্ষালি বেগুন চাষ করবেন, তাদেরও কিন্তু এই মাপেই লাগাতে হবে। তার 2 হাত, 2.25 হাত বাই প্রায় 3 হাত বা 2.5 হাত। মানে এটা জমির উর্বরতার উপরে ভিত্তি করে অল্প একটু কম বেশি করতে পারবেন। যাদের জমি কিছুটা মানে তুলনামূলক শক্তি কম, তারা একটু ঘন লাগাবেন, তবে বেশি একটা ঘন দেবেন না, ফাঁকা হলে কিন্তু ফলনটা বেশি পাবেন। আরেকটা যেটা কথা, সেটা হলো যে এখানে আমি কি সার ব্যবহার করেছি। এই মালচিংয়ে যদি আপনার চৈতালি বেগুন চাষ করতে চান, সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, বেগুনের ক্ষেত্রে কিন্তু প্রথমে মাথায় রাখবেন আমাকে জৈব সার বেশি পরিমাণে দিতে হবে, গোবর সার। আমার মানে এই প্রতি বিঘাতে যদি হিসাব ধরেন, তবে আমার মোটামুটি 12 ঠেলা করে গোবর দেওয়া আছে বিঘা হিসাবে। 12 ঠেলা করে গোবর দেওয়া আছে। আমরা যে মানুষ মানে নিজেরা টেনে নিয়ে যাই, গরুর দিয়ে টানা না, মানুষ দ্বারা টানা, সেই ঠেলা বলি আমরা, সেই ঠেলাগুলো দিয়ে 12 ঠেলা বিঘা প্রতি গোবর দেওয়া আছে। তারপরে আমরা রাসায়নিক হিসেবে আপনাকে যেটা দিতে হবে, সেটা হলো আমরা এখানে বিঘাতে দিয়েছি 30 কেজি করে 10-26, তার সাথে 10 কেজি করে পটাশ, 10 কেজি ইউরিয়া, 30 কেজি ফসফেট এবং 10 কেজি ডিএপি, তার সাথে 1 কেজি জিঙ্ক, 1 কেজি বোরন। এগুলো একসাথে সুন্দর করে মিক্স করে শেষ চাষের আগে জমিতে ছড়িয়ে দিবেন এবং দেওয়ার পরে শেষ চাষ দিবেন, দিয়ে এরকম ভাবে বেড করবেন। বেডের ক্ষেত্রে বলি, আমি কিন্তু এখানে যেহেতু 4 ফিটের একটা করে মালচিং হয়, একটা করে মালচিংকে আমি মাঝখানে টুকরো করেছি, টুকরো করে সিঙ্গেল একটা করে বেড করেছি। অর্থাৎ আমার যে মালচিংগুলো আছে, এটা 2 ফুটের মালচিং আছে এবং প্রতিটা বেড কিন্তু আমার 1.5 ফিটের বেড। এবার হাইটের কথা যদি বলেন, আপনার জমির হিসাবে হাইট দেবেন। আমার এই জমিটা একটু নিচে, তো হাইটটা একটু বেশি দেওয়া আছে, যে কারণে একদম লাস্ট অবধি কিন্তু মালচিং পায়নি। এই যে দেখুন, এই মালচিংটা কিন্তু আরো মোটামুটি 4 আঙ্গুল নিচে অবধি দিলে ভালো হতো, তবে এতটুকু উপরে থাকলেও কোনো অসুবিধা নেই। আর
মানে যখন গাছ মোটামুটি বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ড্রেন আছে ড্রেন বরাবর জল দিবেন, জল দিয়ে জলের মধ্যে সার প্রয়োগ করবেন। গাছের গ্রোথ হিসাবে যখন যে সার প্রয়োজন সেটা প্রয়োগ করবেন। বেশিরভাগ ক্ষেত্রে ডিএপি ব্যবহার করার চেষ্টা করবেন এবং পরশের ডিএপি ব্যবহার করার চেষ্টা করবেন। পরশের ডিএপি জলের মধ্যে খুব তাড়াতাড়ি গলে যায় আর গাছ সেটা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, যদিও দাম 1-2 টাকা বেশি হতে পারে। তবে এছাড়াও কিন্তু আমরা যেটা ব্যবহার করেছি প্রথম অবস্থায় ডিএপি ব্যবহার করার পরে, যেহেতু এখন আমাদের গাছের গ্রোথটা বেশি আছে এবং ফুল চলে এসেছে, এই জন্য কিন্তু আমরা প্রতিটা লাইনের মধ্যে পোল্ট্রি লিটার ব্যবহার করেছি। এই সাইড দিয়ে দেখতে পারেন, এই যেগুলো কিন্তু সব পোল্ট্রি লিটার একদম কেল বরাবর দেওয়া হয়েছিল। কেল বরাবর পোল্ট্রি লিটার বেশি করে দিয়ে সেখান দিয়ে আমরা মাঝখান দিয়ে 2টো করে লাঙ্গল টেনেছি। মাঝখান দিয়ে 2টো করে লাঙ্গল টেনে দিয়ে মাটিটাকে শুকিয়ে জল দিয়ে দিয়েছি, যেখানে পোল্ট্রি লিটারটা মাটির নিচে চলে গেছে বেশিরভাগটাই, এবং মাটির রসটা সেই সময় কিছুটা শর্ট হয়েছে, জল দিয়েছি, যেখানে গাছের গ্রোথটা আরও কিছুটা বেড়েছে। আপনারা কিন্তু এরকম ভাবে করতে পারেন। আর অনেকে বলে যে পোল্ট্রি লিটার জমির ক্ষতি করে বা গাছের ক্ষতি করে, সেরকম কিছু না। মানে অতিরিক্ত পরিমাণের যে কোনো কিছুই ক্ষতি করে, রাসায়নিকও ক্ষতি করে। তো বছরে অন্তপক্ষে একবার দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মানে কোনো রকম ক্ষতি হবে না এবং মাটিটা কিছুটা ভুরভুরে থাকবে, নরম থাকবে। আর পোল্ট্রি লিটারের যে সারটা সেটা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আপনারা জানেন যে বেগুন গাছ খুব রাক্ষসে গাছ, যত সারি দেন সে খেয়ে নিবে। তো সেক্ষেত্রে পোল্ট্রি লিটারের এক কোনাও আর মাটিতে থাকবে না, গাছে এবং ঘাসে সব খেয়ে ফেলাবে, যেখানে মাটির কোনো রকম আর ক্ষতি করার মতো থাকবে না। শুধু পড়ে থাকবে যে কাঠের গুঁড়োটা থাকে সেটা পচে গিয়ে জমির উর্বরতা বাড়াবে কিছুটা পারলে। তবে পোল্ট্রি লিটারটা আপনারা বেশি করে ব্যবহার করবেন না, যতটা আর কি কম করে গাছের গ্রোথ ভালো রাখা যায় সেইভাবে যাবেন। আমার এই জমিটাতে আমি মোটামুটি বছরে 2বার ব্যবহার করি, একবার অলরেডি করা হয়ে গেছে। এই সার দিয়ে গাছের সিজন ঘুরে যাবে, এরপরে শুধু আমরা রাসায়নিক ব্যবহার করব। আর যে স্প্রে শিডিউল আছে সেটার জন্য এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের সামনে, যে আমি কি কি স্প্রে করি, যে কারণে গাছগুলো একদম সুস্থ সবল থাকে, কোনো রকম পোকা নেই, না ডগা চিত্রকারী পোকা অর্থাৎ ডাল পোকা বলি আমরা, না সাদা মাছি বা যে শোষক পোকাগুলা বলে, কিচ্ছু নেই, একদম চকচকা আছে। তো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করব না। তো দেখলেন আমার জমির ওভারঅল ভিউটা, আগের ভিডিওতে অন্য জমিটা দেখানো হয়েছে, এটাতে এই জমিটা দেখিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। শেখার কোনো শেষ নেই, আমরাও প্রতিনিয়ত শিখছি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলেই ভালো থাকবেন।